আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে রান্না করব কি সেটা আপনাদেরকে শেয়ার করব। এই যে রুই মাছ দিয়ে কাঁকরোল, বেগুন, আলু দিয়ে, টমেটো দিয়ে একসাথে করে রান্না করব, আর কিছুই রান্না করব না। তো এই যে আমি মাছগুলোকে হলুদ লবণ মেখে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজি করা হয়ে গেছে। আমি এখন একটা কড়াই বসাই দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল দিয়ে আমি এখন তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। এটাকে একটু ভেজে এরপরে দিয়ে দিব আমি শুটকি, লবণ দিয়ে দিয়েছি। তো এটা একটু নরম হলে বা একটু ভাজি হইলে এরপর দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা শুটকিগুলো। কারণ বেগুন তরকারি আমার কাছে শুটকি ছাড়া ভালোই লাগে না, সেই জন্য আমি যখনই বেগুন রান্না করি শুটকি আমি দিই। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব এখন মরিচের গুঁড়া। তো আমি 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচের থেকে একটু বেশি। তো দিয়ে এগুলো সব আমি কষিয়ে নিব। আমি আজকে জিরা বাটা, রসুন, জিরা, অন্য কোনো মশলা ইউজ করব না। তো এই যে আমি দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা তরকারিগুলো, দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। তো দিয়ে দিলাম কিছু টমেটোটা একটু বেশি দিয়েছি। তো এখন আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। তরকারি যত বেশি কষানো হবে তরকারি খেতে তত বেশি টেস্ট হবে। তো কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য যে পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি রান্না করে নেব। তো আজকে ধনিয়া পাতা নাই, তাই ধনিয়া পাতা দিব না। তো এখন আমি ঢেকে এটাকে রান্না করব 10 থেকে 15 মিনিট, যেন মাছগুলো, আলু সব কিছু যেন সিদ্ধ হয়ে যায়। তো এই যে রান্না প্রায় হয়ে আসছে। তো রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো এই যে ফাইনালি আমার তরকারি রান্না শেষ, আমি চুলা অফ করে দিয়েছি। তো কেমন হয়েছে প্লিজ আমার পেজটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।